যদি কোনো একদিন আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির প্রতি আপনার ভালোবাসার অনুভূতিটা আগের মতো তীব্র না থাকে, তাহলে কি সম্পর্কটা শেষ হয়ে যাবে? শুনতে অদ্ভুত লাগলেও সত্যি হলো, দীর্ঘ দাম্পত্য টিকিয়ে রাখার আসল শক্তি শুধু প্রেম নয়। কারণ প্রেম সবসময় একই রকম থাকে না। কখনো তা উচ্ছ্বসিত হয়, কখনো শান্ত হয়ে যায়, কখনো আবার অভিমান, ক্লান্তি আর ব্যস্ততার আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু এমন একটি জিনিস আছে যা থাকলে ভালোবাসা হারিয়ে গেলেও সম্পর্ক ভেঙে পড়ে না। সেটা হলো পারস্পরিক সম্মান। অনেক মানুষ মনে করেন সুখী দাম্পত্যের রহস্য শুধু ভালোবাসা, কিন্তু বাস্তব জীবন সিনেমা নয়। বিয়ের পর আসে দায়িত্ব, চাপ, অর্থনৈতিক হিসাব, সন্তানের ভবিষ্যৎ, পরিবারের নানা জটিলতা। এসবের ভিড়ে এমন দিনও আসে যখন দুজন মানুষ একে অপরকে খুব একটা বুঝতে পারেন না। মনোমালিন্য হয়, হতাশা আসে, কথা কাটাকাটি হয়, আর ঠিক তখনই বোঝা যায় সম্পর্কের ভিত কতটা শক্ত। কারণ ভালোবাসা যখন সাময়িকভাবে অভিমানের নিচে চাপা পড়ে যায়, তখন সম্মানই সম্পর্কটাকে ধরে রাখে। রাগের মাথায় মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে কথার মাধ্যমে। একটি কটু কথা, একটি অপমান, একটি অবজ্ঞার দৃষ্টি বহু বছরের ভালোবাসার মাঝেও গভীর ক্ষত তৈরি করতে পারে। কিন্তু যেখানে সম্মান থাকে, যেখানে মানুষ রাগ করলেও সীমা অতিক্রম করে না, তারা তর্ক করে কিন্তু অপমান করে না, তারা কষ্ট পায় কিন্তু একে অপরকে ছোট করে না। কারণ তারা জানে আজকের রাগ সাময়িক, কিন্তু বলা কথাগুলো দীর্ঘদিন বেঁচে থাকে। দাম্পত্যের আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হলো, দুজন মানুষ কখনোই একরকম হবে না। তাদের চিন্তা আলাদা হবে, পছন্দ আলাদা হবে, স্বপ্ন আলাদা হবে। সমস্যা তখনই শুরু হয় যখন একজন আরেকজনকে নিজের মতো বানানোর চেষ্টা করে। কিন্তু সম্মান থাকলে মানুষ বুঝতে শেখে, আমার সঙ্গী আমার মতো নয়, এবং এটাই স্বাভাবিক। সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়, জরুরি হলো ভিন্ন মতকে মর্যাদা দেওয়া। সম্পর্কের সৌন্দর্য এক হওয়ার মধ্যে নয়, বরং আলাদা হয়েও পাশাপাশি থাকার মধ্যে। জীবনে কঠিন সময়ও আসবে, হয়তো আর্থিক সংকট আসবে, হয়তো কোনো স্বপ্ন ভেঙে যাবে, হয়তো এমন কোনো সময় আসবে যখন দুজনের কেউ একজন মানসিকভাবে খুব ভেঙে পড়বে। এসব সময়ে অনেক সম্পর্ক দুর্বল হয়ে যায়, কারণ মানুষ তখন সমস্যার বিরুদ্ধে না লড়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। তোমার জন্য হয়েছে, তুমি ঠিক মতো করলে না, সব দোষ তোমার। এই অভিযোগগুলো সম্পর্ককে আরো ভেঙে দেয়। কিন্তু যেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকে, যেখানে মানুষ সঙ্গীকে শত্রু মনে না করে সমস্যাকে শত্রু মনে করে, তারা একই দলের খেলোয়াড় হয়ে যায়। একজন পড়ে গেলে আরেকজন তাকে তুলে দাঁড় করায়। একজন দুর্বল হয়ে গেলে আরেকজন শক্তি হয়ে পাশে দাঁড়ায়। এটাই আসলে দাম্পত্যের সৌন্দর্য। আর আছে ক্ষমা। যে সম্পর্কের মধ্যে ক্ষমা নেই, সেখানে শান্তিও নেই। কারণ মানুষ ভুল করবেই, কেউই নিখুঁত নয়। কখনো আমরা এমন কথা বলি যা বলা উচিত ছিল না, কখনো এমন সিদ্ধান্ত নিই যা পরে ভুল প্রমাণিত হয়। কিন্তু সম্মান থাকলে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, কারণ তখন ইগো বড় হয়ে দাঁড়ায় না। তখন আমি কেন আগে সরি বলবো, এই প্রশ্নটা গুরুত্ব হারিয়ে ফেলে। ভালোবাসার চেয়ে সম্পর্ককে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। একজন বৃদ্ধ দম্পতির কথা পড়েছিলাম। তাদের বিয়ের বয়স ছিল প্রায় 50 বছর। কেউ তাদের জিজ্ঞেস করেছিল, আপনাদের এত বছরের সম্পর্কের রহস্য কি? বৃদ্ধ লোকটি মুচকি হেসে বলেছিলেন, আমরা দুজনেই অনেকবার একে অপরের ওপর রাগ করেছি, অনেকবার কষ্ট পেয়েছি, কিন্তু কোনোদিন একে অপরকে অসম্মান করিনি। কি গভীর কথা! কারণ ভালোবাসা কখনো কমতে পারে, অনুভূতি কখনো বদলাতে পারে, কিন্তু সম্মান থাকলে সম্পর্ক আবার নতুন করে বাঁচতে পারে। আজকের পৃথিবীতে অনেক মানুষ নিখুঁত সঙ্গী খুঁজছেন, কিন্তু হয়তো প্রশ্নটা হওয়া উচিত, আমি কি আমার সঙ্গীকে যথেষ্ট সম্মান দিতে প্রস্তুত? কারণ দীর্ঘ দাম্পত্যের রহস্য নিখুঁত মানুষ খুঁজে পাওয়ার মধ্যে নয়, বরং একজন অসম্পূর্ণ মানুষকে সম্মান, ধৈর্য এবং মমতা দিয়ে গ্রহণ করার মাধ্যমে। হয়তো এ কারণেই বয়সের শেষ প্রান্তে গিয়ে মানুষ শুধু এ কথাই মনে রাখে না যে কে কতবার কাকে ভালোবাসি বলেছিল। তারা মনে রাখে কঠিন সময়ে কে পাশে ছিল, কে অপমান না করে বুঝতে চেষ্টা করেছিল, কে ভুলের পরও হাত ছেড়ে দেয়নি।
আর শেষ পর্যন্ত ভালোবাসার সম্পর্কের শুরু হতে পারে, কিন্তু সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখে সম্মান। কারণ প্রেম হৃদয়কে কাছে আনে, আর সম্মান দুটো হৃদয়কে একসাথে ধরে রাখে।